আমার বাসার সবাই ইংলিশে কথা বলতে পারতো। আমার মা ইংলিশের টিচার, আমার ভাই ইংলিশ মিডিয়ামে পড়ে, আর বাবা তো ইংলিশে একেবারে পারে। জাহাজ। তো আমি পারতাম না, কারণ আমার ভয় লাগতো অনেক বেশি। আই ডোন্ট নো, আমি তো বললাম আমার ফোবিয়া ছিল ইংলিশের প্রতি, বাট সেখান থেকে আমি 100 প্রেজেন্টেশন কমপ্লিট করি। আর যে মানুষটা আমাকে সবসময় মোটিভেট করতো আপনি, আমি ইয়েস, আচ্ছা, কি আমার মোটিভেশন, কোন মোটিভেশনটা কাজে লেগেছে? লাইক যেমন আমার তুমি মনে প্রত্যেকটা করো যে ফ্যামিলির মোটিভেশন কাজে লাগে না, সেখানে আমার মোটিভেশন কাজে লেগেছে, কোনটা? ফ্যামিলি মোটিভেশন আমাকে তো মানে একটা যে পুশ ছিল 100 প্রেজেন্টেশন করার জন্য, এই পুশটা তো দরকার ছিল ফ্যামিলি থেকে। লাইক আমাকে তো রেকর্ড করে দেওয়া হতো, তখন তো আমরা লাইভ করতাম না, রেকর্ড করে দিতাম। আর আমার ফ্যামিলি তো একবার পারতাম না, দুইবার রিটেক নিতাম, সেকেন্ড থার্ড টাইম রিটেক নিতাম, এইভাবে প্রচুরবার রিটেক নেওয়া লাগতো। তো এনয় তো হতোই, আমি আরো বেশি এনয় দিতাম, হচ্ছে যে না আমার কেন? তাহলে আর আমার হবে দ্বারা না। হচ্ছে না। তো আমি যাই হোক, দুইটা প্রতিষ্ঠানে আমি ভর্তি হয়েছি, অন্য প্রতিষ্ঠানে, সেখান থেকে পাইনি, তার মানে আমার দ্বারা মনে হয় আর সম্ভব না। হ্যাঁ, লাইক তো যখন 100 প্রেজেন্টেশনটা লাইক নট 100 প্রেজেন্টেশন, প্রত্যেকটা প্রেজেন্টেশন যখন ফাইনাল টেক নিয়ে আপলোড করতাম, আপনি সবার মানে একটা 20টা মানে কতগুলো যে কমেন্ট করতো, ওই কমেন্ট গুলা লাইক স্যার ইন্সপিরেশন। ইন্সপায়ার করতো আমাকে। ইটস লাইক ওকে, যেহেতু স্যার কমেন্ট করতেছে দেন ফাইন, আমি আর একটা আপলোড করতে পারবো। এভাবে করতে করতে 100 প্রেজেন্টেশন কমপ্লিট করলাম।